অনেকে ডিসপিউট লাগলে বা সমস্যা হলেই সরাসরি বা প্রথমেই কোর্টে যেতে চান। দেখেন, কোর্টে যাওয়াটা হচ্ছে লাস্ট রিসোর্ট। একেবারে শেষের দিকে কোনো উপায় না থাকলে তখন কোর্টে যাবেন। এর আগে চেষ্টা করবেন যে অল্টারনেটিভ ডিসপিউট রিজলিউশনের মাধ্যমে শেষ করা। অল্টারনেটিভ ডিসপিউট রিজলিউশন কিভাবে হয়? মিডিয়েশনের মাধ্যমে হতে পারে, রিকনসিলিয়েশনের মাধ্যমে হতে পারে, আরবিট্রেশনের মাধ্যমে হতে পারে। এবং কোর্ট কিন্তু এনকারেজ করে মিডিয়েশন, রিকনসিলিয়েশন অথবা আরবিট্রেশনের মাধ্যমে শেষ করার। ইনফ্যাক্ট অনেক স্ট্যাচুটরি ফোটিং আছে, জাজদেরকে বলে টু এনকারেজ, অথবা কেউ যদি মিডিয়েশনের মাধ্যমে করার কথা না করে তাহলে জাজরা কিন্তু পরে তারা পেনালাইজও করে। এজন্য মামলাতে যখন যাবেন তখন হার জিতের প্রশ্ন আছে। এক পক্ষ হারবে, অপর পক্ষ জিতবে, এবং যে পক্ষ হারবে অনেক কষ্ট চলে যাবে, এবং যে পক্ষ জিতবে তার কষ্ট ওনাকে নিজের কষ্ট বেয়ার করার পরেও অপর পক্ষের কষ্ট দিতে হবে। এবং প্রত্যেকটা লিটিগেশন বা মামলায় কেসে হার জিত বা লুজ উইন ফলাফল প্রডিউস করে। কিন্তু অল্টারনেটিভ ডিসপিউট রিজলিউশন বা এডিআর এর মাধ্যমে উইন উইন সিচুয়েশন হয়, অর্থাৎ উভয় পক্ষ উইন হতে পারে, এবং তাতে করে দুই পক্ষের জন্য সুবিধা, এবং কষ্ট মিনিমাইজ হবে, কুইক হবে, সময়ও কম লাগবে, এবং তড়িৎ গতিতে ব্যাপারটা সমাধান হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য আমরা সবাইকে আহ্বান জানাবো যে কোনো সমস্যা হতেই পারে, ঘরের মধ্যে, বাইরে, কমিউনিটিতে, সংগঠনে বা অন্য কোনো লোকের সাথে, কিন্তু মামলাতে যাওয়াটা আপনারা একেবারে শেষ পর্যায়ে রাখবেন। এর আগে চেষ্টা করবেন মিডিয়েশন বা রিকনসিলিয়েশন বা আরবিট্রেশনের মাধ্যমে শেষ করতে। এতে আপনার খরচও বাঁচবে, কুইক হবে, এবং দুজনের মধ্যে সম্পর্কটা স্থায়ী থাকবে, এবং উইন উইন সিচুয়েশন একটা রেজাল্ট নিয়ে আসতে পারে।